আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দ্য গারফিল্ড মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। তবে দেখার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সিনেমা শুরু হয় এই সিনেমার মূল ক্যারেক্টার গারফিল্ডকে দেখিয়ে, এবং সেখানে সে তার নিজের পরিচয় দেয়। সে তার জীবনের গল্প বলতে শুরু করে। ও যখন ছোট্ট ছিল, ওর বাবা একটা জায়গায় রেখে সেখান থেকে চলে যায় আর বলে যায়, আমি এক্ষুনি ফিরে আসব। কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরও তার বাবা আর ফিরে আসে না। কিন্তু ক্ষুধার্ত গারফিল্ড সেখানে ছটফট করতে থাকে। এক পর্যায়ে ক্ষুধা সহ্য করতে না পেরে সে একটা রেস্টুরেন্টের দিকে এগিয়ে যায়। আর সেই রেস্টুরেন্টে আমরা জন নামের একটা ছেলেকে দেখতে পাই। জন সেখানে বসে বসে পিৎজা খাচ্ছিল। জনের বাবা মা কেউ নেই, না আছে আত্মীয় স্বজন, না আছে বন্ধু বান্ধব, এমনকি একটা গার্লফ্রেন্ডও নেই। সে সবসময় একা থাকতো এবং একাকিত্ব ফিল করত। আর এ কারণেই জনের একটা প্রকৃত বন্ধুর দরকার ছিল। জন আশেপাশে তাকিয়ে দেখে সবাই কত আনন্দ করছে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করছে। ঠিক তখনই ও খেয়াল করে জানালার বাইরে গারফিল্ড তাকিয়ে আছে, মানে ও পিৎজা খেতে চাচ্ছে। তো জন এটা দেখে করে কি, ও জানালা খুলে গারফিল্ডকে ভেতরে ঢুকিয়ে নেয়। কিন্তু গারফিল্ড ভেতরে ঢুকে পুরো পিৎজাটি এক নিমিষেই শেষ করে ফেলে। এরপর জন দেখে গারফিল্ড শুধু তার খাবার না, ওই রেস্টুরেন্টে যত মানুষ এসে সবার টেবিল থেকে খাবার খাওয়া শুরু করেছে। জন গার্লফ্রেন্ডকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার তো থামার কোনো নামই নেই। তো এরপর জন কোনোভাবে পার্সেলের ভেতরে গারফিল্ডকে ঢুকিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর যেটা হয়, জন একটা ভালো বন্ধু পেয়ে যায় এবং গারফিল্ড জনের সাথেই থাকতে শুরু করে। জন তখন গারফিল্ডকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই জন গারফিল্ডের অনেক খেয়াল রাখে। কিন্তু জন যখন কাজের জন্য বাইরে যায়, গারফিল্ড তখন বাসায় একা একা থাকে। গারফিল্ডের একাকিত্ব দূর করার জন্য তার একটা বন্ধু নিয়ে আসে, যার নাম ওডি, আর সেটা হচ্ছে একটা কুকুর। যাই হোক, গারফিল্ড এবং ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর এখানে জন, গারফিল্ড এবং ওডি তিনজনে একটা পরিবারের মতো হয়ে যায়। এভাবেই সময় কেটে যায় তাদের, এবং আস্তে আস্তে ওডি, গারফিল্ড দুজনেই বড় হতে থাকে। এরপর আমরা দেখতে পাই একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। তখন হঠাৎ গারফিল্ডের অনেক ক্ষুধা লেগে যায়। তো গারফিল্ড এবং ওডি খাবার আনার জন্য সে ফ্রিজের কাছে যায়। খাবার নিয়ে আসার সময় ওদের দুজনের মনে হয় ওদের জানালা দিয়ে কেউ ভেতরে ঢুকছে। তখনই দেখতে পায় ওদের সামনে বিশাল বড় বড় দুটি কুকুর রয়েছে। এখানে যে দুটি কুকুর আছে তার মধ্যে একটা কুকুরের নাম নোল্যান্ড আর একটা কুকুরের নাম রোল্যান্ড। তো এই দুটো কুকুর মিলে করে কি, গারফিল্ড এবং ওদিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর গারফিল্ড এবং ওদিকে একটা পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যায়, আর সেখানে গিয়ে ওডি এবং গারফিল্ডকে উল্টো করে ঝুলিয়ে রাখে। এরপর ওই কুকুর দুইটা ঘুমাতে চলে যায়। তখন গারফিল্ড এবং ওডির কাছে কেউ একজন আসে, যার মুখ কাপড় দিয়ে ঢাকা। সেই লোকটা এসে ওডি এবং গারফিল্ডকে দড়ি কেটে মুক্ত করে দেয়। কিন্তু এই লোকটার ফিগার দেখে গারফিল্ডের তার বাবার কথা মনে পড়ে যায়। তারপর গারফিল্ড কি করে, ওই লোকটার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। গারফিল্ড তখন অবাক হয়ে দেখে যে এটা তার বাবাই ছিল। যাই হোক, গারফিল্ডের বাবার নাম ছিল ভিক। গারফিল্ড তার বাবাকে দেখে মারাত্মক রেগে যায়, কারণ তার বাবা ছোটবেলায় তাকে একা ফেলে চলে গিয়েছিল। এই কারণে সে তার বাবার সাথে কথা বলে না। কিন্তু ভিক গারফিল্ডের সঙ্গে কথা বলতে চায়। তখনই জিংস নামের এক পার্সিয়ান একটা ক্যাট চলে আসে। তো ওই বিড়ালটি যখন আসে, আমরা জানতে পারি অন্য যে কুকুর দুটো আছে তারা এই জিং আর আন্ডারে কাজ করে। এখানে আমরা আরও একটা বিষয় জানতে পারি, সেটা হলো গারফিল্ডের বাবা ভিক এই পার্সিয়ান ক্যাটের পুরাতন এক পার্টনার ছিল, এবং তারা দুজনে মিলে অনেক চুরির কাজ করেছে। মূলত তারা দুধ চুরির কাজ করত। তো একদিন জিংস দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। সেই মুহূর্তে ভিক পার্সিয়ান ক্যাটকে সাহায্য না করে পালিয়ে এসেছিল, আর এ কারণেই জিংসের 7 বছর জেল খাটতে হয়। আর ওই জেলের মধ্যে থেকেই রোল্যান্ড এবং নোল্যান্ডের সঙ্গে দেখা হয়। এরপর ওদের সাহায্য নিয়েই জিংস জেল থেকে পালিয়ে আসে এবং প্ল্যান করে কিভাবে গারফিল্ডের বাবাকে, মানে ভিককে, সে শাস্তি দিবে। জিংস খুব ভালো করেই জানতো যদি গারফিল্ডকে কিডন্যাপ করা হয় তাহলে ভিক খুব সহজেই হাতের মুঠোয় চলে আসবে। যাই হোক, গারফিল্ড এবং তার বাবা সবাই ধরা পড়ে গেছে। জিংস তখন একটা শর্ত দেয়, বলে, তোরা যদি বাঁচতে চাস তাহলে আমার একটা শর্ত পূরণ করতে হবে। আর শর্তটা হচ্ছে, একটা কোম্পানি থেকে আমাকে 3000 লিটার দুধ চুরি করে এনে দিবি। এটা যদি করতে পারিস তাহলে আমি তোদেরকে ছেড়ে দেবো, আর যদি না করতে পারিস তাহলে সারা জীবন আটকে রেখে দেবো। তো এরপর আর কি, গারফিল্ড, ওডি এবং ভিককে দুধ চুরির মিশনে যেতে হয়। এখানে গারফিল্ডের তো মোটেও ইচ্ছা ছিল না, তবুও তার বাবাকে সাহায্য করার জন্য এটা করতে হবে। এরপর সকলে মিলে চলে যায় দুধ চুরি।
এরপর সকালে যখন জন ঘুম থেকে ওঠে দেখে গারফিল্ড এবং ওডি কোথাও নেই। জন তখন বাড়ির প্রত্যেকটা জায়গায় গারফিল্ড এবং ওডিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর আমরা গারফিল্ডকে আবারও দেখতে পাই, সে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে আমরা সেই কুকুর দুটোকে দেখতে পাই যারা ওদের ওপরে নজর রাখছিল। এদিকে ভিক কথায় কইতে তার ছেলের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে, কিন্তু আমাদের গারফিল্ড তার বাবাকে পাত্তাই দিচ্ছিল না। তো ফাইনালি তারা একটা ফার্মের সামনে আসে এবং ওই ট্রেন থেকে ওরা তিনজনই নেমে পড়ে। এই ফার্মটা ছিল মূলত একটা দুধের ফার্ম। তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল যেখানে বিভিন্ন ধরনের স্কুলের বাচ্চারা আসছিল। তখন ওরা দেখে ওই ফ্যাক্টরির দেয়াল অনেক উঁচু, এমনকি দেয়ালের উপরে ইলেকট্রিক তার দেওয়া আছে। তো ওখানে গেলে শখে মরবে। এটা দেখে গারফিল্ড ভয় পেয়ে যায় যে ঢুকবে কি করে। তখনই গারফিল্ড ওদের সামনে একটা ষাঁড় দেখতে পায়, আর গারফিল্ড ওই ষাঁড়টাকে দেখেই বুঝতে পারে এই ষাঁড়টা একসময় এই ফার্মের ভেতরে ছিল। যাই হোক, এই ষাঁড়টার নাম হচ্ছে ওটো। ষাঁড়টি বুড়ো হয়ে গেছে বলে ফ্যাক্টরির লোকজন ষাঁড়টিকে বাইরে বের করে দিয়েছে। তবে এই ফার্মে ষাঁড়টির গার্লফ্রেন্ড রয়েছে, আর ষাঁড়টি এখন ওর গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করে বাইরে অপেক্ষা করে থাকে। তো গারফিল্ড যেটা জানতে পেরে ওই ষাঁড়টার সঙ্গে চুক্তি করে, সেটা হলো, তুমি যদি আমাদেরকে ফ্যাক্টরির ভেতরে ঢুকে 3000 লিটার দুধ চুরি করতে আনতে সাহায্য করো, তাহলে আমরা তোমার গার্লফ্রেন্ডকে তোমার কাছে নিয়ে এসে দেব। এটা শুনে ওই ষাঁড়টা রাজি হয়ে যায়। এবার গারফিল্ডেরকে কীভাবে সেখানে ঢোকাবে সেই সব কিছু বোঝাতে থাকে। এইখানে একটা সমস্যা হলো, এই প্ল্যানে আরেকটা কাজ যুক্ত হয়েছে, সেটা হলো ওর গার্লফ্রেন্ডকে বাইরে বের করে নিয়ে আসা। তো এটা একটা কঠিন একটা ব্যাপার, ওটা নিজেও জানে। এজন্য সে গারফিল্ডকে ভালো করে ট্রেনিং দেওয়া শুরু করে। কিন্তু এই ট্রেনিং পিরিয়ডটা অনেক কঠিন ছিল। তবে ট্রেনিং পিরিয়ডের সময় গারফিল্ড এবং তার বাবার মধ্যে ভালোই কথাবার্তা হয়। তখন গারফিল্ড তার বাবাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে ছোটবেলায় কেন ফেলে রেখে চলে গিয়েছিলেন? তো তখন ভিক তার ছেলেকে আসল সত্যি কথাটা বলে দেয়। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, গারফিল্ডের বাবা গারফিল্ডকে কোলে করে রাস্তায় ক্ষুধার্ত হয়ে ঘুরছিল। ভিকের কাছে খাবার না থাকায় সে বিভিন্ন জায়গায় খাবার খুঁজতে থাকে। সে যেখানেই খাবারের জন্য যাচ্ছিল সেখান থেকে সবাই তাড়িয়ে দিচ্ছিল। এর জন্য ভিক ছোট্ট গারফিল্ডকে একটা জায়গায় রেখে ডাস্টবিন থেকে খাবার আনতে যায়। সে যে ডাস্টবিনটার কাছে গিয়েছিল সেখানে একটা লোক দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে সে কথা বলে, সেখান থেকে সরেই না। ভিক তাই জন্য অপেক্ষা করছিল, ডাস্টবিন থেকে খাবার নিতে পারছিল না। লোকটা যখন চলে যায়, গারফিল্ডের বাবা তখন খাবার খুঁজতে থাকে, কিন্তু ডাস্টবিনে সে শুধুমাত্র একটা মাছই পায়। মাছটা নিয়ে যখন ভিক গারফিল্ডের কাছে যায়, দেখে গারফিল্ড সেখানে নেই। এরপর সে গারফিল্ডকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে গারফিল্ড একটা রেস্টুরেন্টের ভেতরে খাবার খাচ্ছে, আর সেখানে একটা ছেলে গারফিল্ডকে অনেক ভালোবাসছে। তখন গারফিল্ডের বাবা ভাবে এই ছেলেটা আমার থেকে আমার ছেলেকে বেশি ভালো রাখবে, আর এজন্য গারফিল্ডের বাবা জনে থেকে কখনো আনতে চায়নি। গারফিল্ডের বাবা তখন আরও বলে, তোমাদের বাড়ির সামনে যে বিশাল বড় একটা আম গাছ আছে, আমি প্রতিদিন সেই গাছ চড়ে তোমাকে বড় হতে দেখেছি। আমি সবসময় দেখেছি তুমি অনেক খুশি ছিলে, তাই আমি তোমাকে আনতে চাইনি। ভেবেছিলাম আমাকে ছাড়াই তুমি ভালো থাকবে। এটা শুনে গারফিল্ড দুঃখী হয়ে যায়, কারণ এতদিন সে তার বাবাকে ভুল বুঝেছে। এদিকে আমরা জিঙ্কস মানের ভিলেনকে দেখতে পাই। তো জিঙ্কস এখানে একটা খারাপ খেলা করে। তো ও করে কি, ওই ফার্মের সিকিউরিটি আছে তাকে ফোন করে দেয়, আর বলে তোমাদের ফার্ম থেকে আগামীকাল 3000 লিটার দুধ চুরি হবে। জিঙ্কস এটা এই জন্য করেছিল যাতে গারফিল্ড এবং ভিককে যেন পুলিশে ধরে নিয়ে যায়। কিন্তু সিকিউরিটিকে কল করলে তারা তো আর বিড়ালের কথা বুঝতে পারে না, তারা শুধু মিউ মিউ শব্দ শুনতে পারছিল। ব্যাপারটা হচ্ছে এরকম, মিউ 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 মিউ। তবে সিকিউরিটি গার্ডের লিডার ছিল অনেক বেশি সতর্ক। তার ধারণা কেউ তাকে কল করবেই বা কেন, নিশ্চয়ই এখানে কোনো কোড নাম্বার আছে। তো এখানে মার্স নামের সেই গার্ড, সে একটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিড়ালের কণ্ঠকে মানুষের কণ্ঠে রূপান্তর করে, আর এর মাধ্যমে তারা বুঝতে পারে আগামীকাল ফ্যাক্টরিতে দুধ চুরি হবে। এদিকে আমরা আবারও গারফিল্ডকে দেখতে পাই। ওডো নামের ওই ষাঁড়টা তখন তাদেরকে বাদাম টাইপের কিছু একটা দিচ্ছে। ওডো তখন বলে, এই নাটগুলো তোমাদের কানে নিবে, আর এটা দিয়ে আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবো। গারফিল্ড বলে, না না, এটা তো বাচ্চাদের খেলা, এই নাট দিয়ে খেলার এখন সময় নেই। নাট দিয়ে আবার কথা বলা যায় নাকি? ওডো তখন বলে, আমি যা বলছি তাই করো। ফাইনালি তারা প্ল্যান মতো কাজ করা শুরু করে দেয়। আমরা দেখি ওডি গারফিল্ড বাচ্চাদের ব্যাগ সেজে যাচ্ছে। এদিকে সিকিউরিটি গার্ডের হেড যে ছিল তার নজর তো সব দিকে ছিল। তো গারফিল্ড তার যখন ফ্যাক্টরিতে ঢুকে পড়ে তখন ওটোর সাথে কন্ট্রাক্ট করে।
তখন থেকে সত্যি সত্যি এই বাদাম দিয়ে কথা বলা যাচ্ছিল, একদম ওয়্যারলেস ডিভাইসের মতো, নাটের মতো সাজানো হয়েছিল যাতে কেউ বুঝতে না পারে। ওটা তখন রাস্তা বলছিল আর ওই রাস্তাগুলো ফলো করে গারফিল্ডরা ফ্যাক্টরির দিকে এগিয়ে যায়। কিন্তু এক মুহূর্তের জন্য গারফিল্ড রাস্তা ভুলে যায় আর সিকিউরিটি গার্ড গারফিল্ডকে সিসি ক্যামেরায় দেখে ফেলে। তারপরেও গারফিল্ড একটা জায়গায় এসে পৌঁছায়। দুধ যেখানে থাকে ওই রুমের চাবি এখানে থাকার কথা, কিন্তু এখানে কোনো চাবি পাওয়া যায় না। আসলে সিকিউরিটি গার্ড আগেই জানতো যে এখানে দুধ চুরি করতে আসবে, তাই আগে থেকে চাবিটা সরিয়ে রেখেছিল। সিকিউরিটি গার্ড সামনে এলে গারফিল্ড তার কাছ থেকে চাবিটা নেওয়ার চেষ্টা করে। এখানে মোটামুটি ভালোই ফাইট হয়, তারপরেও গারফিল্ড পেরে ওঠে না। ওই সময় ভিক, ওডি এবং গারফিল্ডকে সিকিউরিটি গার্ডের ওপরে ছুঁড়ে মারে আর গারফিল্ড তখন পড়ে যায় আর চাবিটা ভিক নিয়ে নেয় আর দুধের বড় ট্রাকটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ভিক। তো এখানে গারফিল্ড আর ওডি ধরা পড়ে যায়। তার মানে গারফিল্ড এর বাবা তাকে আবারও ধোঁকা দিয়েছে। পুলিশ এসে তখন গারফিল্ড আর ওডিকে থানায় নিয়ে যায়। এদিকে গারফিল্ডের বাবা যে ট্রাক নিয়ে পালাচ্ছিল, রাস্তার মাঝে তখন সেই কুকুর দুটো দাঁড়িয়েছিল আর পার্সিয়ান ক্যাট জিংসও চলে আসে। ভিক তখন বলে, এই নাও তোমার দুধ, আমাদের শর্ত পূরণ হয়েছে। জিংস তখন বলে, এখনো কোনো শর্ত পূরণ হয়নি, তোমাকে এখনো আমি অনেক কষ্ট দিতে চাই এবং মেরে ফেলতে চাই। এরপর আমাদেরকে আবারও গারফিল্ডকে দেখানো হয়। গারফিল্ড এখানে একটা খাঁচায় বন্দি আছে, তবে ভাগ্যক্রমে জন গারফিল্ডকে খুঁজতে খুঁজতে পেয়ে যায়। এরপর জন তাদেরকে আবারও বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে তারা দুজনে বেশ খুশি ছিল, কিন্তু যখন গারফিল্ড খাবার খেতে বসে তখন ওর চোখ যায় সেই আম গাছের দিকে আর ওই গাছটি দেখে তখন তার বাবার কথা মনে পড়ে যায়। কারণ ওর বাবা বলেছিল ওই গাছ থেকে ওর বাবা ছোট্ট হতে বড় হতে দেখেছে। তারপর গারফিল্ড সেখানে গেলে গাছে উঠে দেখে সেখানে প্রতিদিনের চিহ্ন দেওয়া আছে। যত দিন মাস বছর গেছে প্রত্যেকটা দিন মাস বছর ওর বাবা হিসাব করে রেখেছে। তো এটা থেকে গারফিল্ড বুঝতে পারে ওর বাবা তাকে অনেক ভালোবাসে। তখন ওর মনে খটকা লাগে, তাহলে আমার বাবা আমাকে ধোঁকা কেন দিবে। তারপর গারফিল্ডের মাথায় আসে ওর বাবা এজন্য পুলিশের হাতে ধরা দিয়েছে যাতে ও বেঁচে যায়। কারণ গারফিল্ডের বাবা জানতো দুধ চুরি করে দেওয়ার পরেও জিংস ওদেরকে ছাড়বে না, গারফিল্ডের বাবার সাথে গারফিল্ডকেও শাস্তি দেবে। তাই জন্য ভিক এমনটা করেছে। আর ভিক এটাও জানতো যে যেসব প্রাণীদের গলায় বেল্ট থাকে তাদেরকে তাদের মালিকের কাছে পৌঁছে দেবে, আর এজন্য জনদেরকে খুঁজে পেয়ে যায়। তারপর গারফিল্ড সব বুঝতে পারে এবং আরেকটু শিওর হওয়ার জন্য ওডি গারফিল্ড যায় জিংসের সেই পুরনো ফ্যাক্টরিতে। তো ওখানে যাওয়ার পরে গারফিল্ড জিংসের পুরো প্ল্যানটা বুঝতে পারে। গারফিল্ড দেখে তার বাবাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার প্ল্যান করছে। এরপর গারফিল্ড আরও একবার ওটোর সাহায্য নেয় এবং ট্রেনের ভেতরে চলে যায়। ট্রেনের ভেতর জিংসের সেই কুকুর দুইটাও ছিল। কোনোভাবে সে তার রশি কেটে দেয় এবং বাপ বেটা মিলে ট্রেনের পিছন দিক দিয়ে পালাতে শুরু করে, কিন্তু ওই কুকুর দুটো গারফিল্ড এবং তার বাবাকে ধরে ফেলে। তখন অনেকগুলো ড্রোন চলে আসে যেগুলো অনেকগুলো খাবারের ডেলিভারি দিতে এসেছে। এই খাবারের ড্রোন দিয়ে কুকুর দুটাকে আচ্ছা করে ধোলাই করে। এরপর যখন ব্রিজ চলে আসে ও ওর বাবাকে নিয়ে চলতি ট্রেন থেকে লাফ দিয়ে দেয়। ওডো তখন নিচে একটা জাল বেঁধে রেখেছিল, কিন্তু ওডো অনেক টাইট করে জালটা বেঁধে রেখেছিল, যার ফলে ওরা দুজনের জাল থেকে উল্টো আবারও ট্রেনের উপরে এসে পড়ে। তখন ওই কুকুর দুটো আবারও তাদেরকে ধরে ফেলে। জিংস তখন অর্ডার দেয় ওদের দুজনকে নিচে ফেলে দাও, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওই কুকুর দুটো জিংসের অর্ডার মানে না, কারণ ওরা গারফিল্ড আর তার বাবার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেছে। তখন জিংস এসে করে কি ওদের দুজনকেই ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, কিন্তু অসাবধানতাবশত জিংস একটা খাম্বার সঙ্গে ধাক্কা খেয়ে নিজেও নিচে পড়ে যায়। এদিকে গারফিল্ডে তো পানিতে পড়েই যাচ্ছিল, ওরা সবাই তো প্রায় মারাই যাচ্ছিল। তখনই অটো এসে ওদের সবাইকে শেষ মুহূর্তে বাঁচিয়ে দেয়, এমনকি যে ভিলেন ছিল জিংস তাকেও শেষ মুহূর্তে বাঁচিয়ে নেয়। তারপর দেখা যায় রাতের বেলা ওই দুধ ফ্যাক্টরির হেড সিকিউরিটির সঙ্গে কেউ একজন ডিল করছে। তো এখানে বোঝাই যাচ্ছে এটা হলো ভিক, কারণ এর আগেও আমরা এভাবে তাকে দেখেছি। তখন সে বলে, আমি তোমাকে চুরি হওয়া ট্রাক এবং এর পিছনে যে ছিল তাকে দেব, তবে আমাকে এই প্রাণীটা দিতে হবে। মানে হলো ওই অটোর গার্লফ্রেন্ড, আর সাক্ষী হিসেবে ওই কুকুর দুটো ভয়েস মেসেজ দিয়েছে। তারপর জিংসকে পুলিশ নিয়ে যায় আর অটোর গার্লফ্রেন্ড মুক্ত হয়ে যায়। এরপর সিন শিফট হয় জনের বাড়িতে। তো আমরা এখানে দেখতে পাই জনের ফ্যামিলি এখন একটু বেশি বড় হয়ে গেছে, মানে সেখানে গারফিল্ডের বাবাও এখন চলে এসেছে। ওদের জীবন অনেক সুন্দর কাটছিল। ওদিকে আমরা জিংসকে দেখতে পাই,
যাকে দিয়ে সিকিউরিটি গার্ড সব ধরনের কাজ করাচ্ছে। আর বন্ধুরা, গল্পটা হচ্ছে এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটা কেমন লাগলো? আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।